আজকে যখন আমরা বিচারের কথা বলি, তারা আমাদেরকে বলে বিচার নাকি বলে জাস্টিস হারি তো জাস্টিস বাড়ি। তবে আরেকটা কথাও তো আছে, জাস্টিস দিলে ও জাস্টিস দিলাই। তারা কেন সেই কথার উপর কাজ করছে না? একটা বছর হয়ে গেছে, দৃশ্যমান যেই খুনিরা সকল সচক্ষে সবার সামনে আমাদের ভিডিও দেখা যাচ্ছে যে এরা খুন করেছে, এদেরকে ধরতে কি আমার আপনার অন্য কোনো প্রমাণের দরকার আছে? না, প্রোটোকলের দরকার আছে? না। তাহলে এই খুনিদেরকে ধরা হচ্ছে না কেন? যদিও দুই একটা ধরা হচ্ছে, তাদের বিচার না করে তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে জানানো পর্যন্ত হচ্ছে না। এই খুনিদেরকে এইভাবে ছেড়ে দিলে, এইভাবে এই গণহত্যাকারীদেরকে মাফ দিয়ে দিলে আমাদের সামনে আরো কঠিন দিন আসতে যাবে চলছে। আপনারা বলেন, এই 850 পরিবারের হত্যাকারীদের বিচার যদি তদন্তের অভাবে পড়ে থাকে, এর থেকে বড় হাস্যকর আর কি হতে পারে? এবং আসিফ নজরুল স্যার, ইনি আমাদের জুলাই আন্দোলনে যেভাবে ভূমিকা রেখেছিলেন, আমরা ভেবেছিলাম আন্দোলনের পরবর্তী সময় যখন তিনি গভর্নমেন্টে বসেছে যে অন্তত আর না হোক, আমরা তো আশা ছিলাম অনেক যে এই বিচার হবেই। এখন আমরা কি দেখতে পাচ্ছি, আজকে 1 বছর গড়ায় যায়, আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন একটা দৃশ্যমান কোনো বিচার হয়েছে? কোনো কোথাও দেখছে না দৃশ্যমান কিছু হয়েছে? দেখেন, আমাদের আজকে মুখ্য বিষয় এতটুকুই, সেটা হচ্ছে যে এই গণহত্যার বিচার কালক্ষেপণ হচ্ছে, আজকে কালকে পরশু করে এই কয়দিন পরে হচ্ছে, এখানে আমরা এটা গঠন করতেছি, ওইটা গঠন করতেছি, আমাদের বিভিন্ন সেল গঠন হচ্ছে, ওই পর্যন্ত সেল গঠন হওয়া পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে কোনো দৃশ্যমান কোনো কাজ দেখতে পাই না। আমরা চাই এই গণহত্যার বিচার শুরু হোক, এতটুকু বিচার বিচার চাই, নয়তো এই সরকার গাদ্দারি করবে, গাদ্দারি করবে। 1300 শহীদের রক্তের বিনিময়ে এই সরকার বসেছে, এটা যদি তাদের কমন সেন্সে না থাকে, তারা যদি অন্যের কাছে বিক্রি হয়ে যায়, তাহলে আমরা বলবো আপনাদের সরকার চালানোর কোনো রাইট নাই। আপনারা যদি না পারেন, আসিফ নজরুল সরকার আপনি না পারেন, ডিরেক্ট বইলা দেন, সংবাদ সম্মেলন করে বইলা দেন, বা জনগণের কাছে বইলা দেন যে আমি পারতেছি না।